স্বৈরাচার একজন সরকার ছিল আমাদের মাঝে, তিনি বিদায় নিয়েছে। কি নাম বলেন তো? সবাই বলেন। পালাবার আগে যে খানা খেয়েছিল, রাজকীয় খানা, যেই হোটেলে খানা খেয়েছে, যারা তাকে রান্না করে খাওয়াইছে, একটা সংস্থা তার কাছে এখনো 2.5 কোটি টাকা পাওনাদার। কত কোটি? প্রতিদিন 20 থেকে 30 পদের তরকারি দিয়ে খানা খাইতো, চিকন চাউল খাইতো, বাজার করে এনে দিত, বান্দি খাইতো, আর আলেমদেরকে হত্যা করত। কথা কম না কেন? 17 বছর রাষ্ট্র চালাইছে, মানুষকে ঠগাইছে, আলেমদের বাঁশ দিছে, ফাঁসিতে ঝুলাইছে। পালিয়ে যাওয়ার সময় 2.5 কোটি টাকা বাকি রেখে পালিয়ে গেছে। তারে এখন ওই পাওনাদাররা খুঁজতেছে। মনে রাখবেন, কারো কাছে কোন দোকানদার, পৃথিবীর মানুষ কেউ যদি পাওনাদার 1 টাকাও থাকে, সে আল্লাহর জান্নাত যেতে পারবে না। কথা কি বুঝতে পারছি? রাজকীয় খানা খাইতো, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকাইতো। ঠিক না বা ঠিক? এরকম খেতে খেতে যে কত কোটি টাকা খাইছে। এখনো ওই সংস্থা, তার কাছে পাওনাদার 2.5 কোটি টাকা। কে দিবে ওই টাকা? এখন যে সরকার আছে, এই সরকার দেবে? এই সরকারের কাছে পাওনাদার 35 লাখ টাকা। তাহলে চিন্তা করেন, এমপি মন্ত্রীদের ভোট আমরা দেই, আমরা কষ্ট করি, ভাত পাই না, আর ওরা রাজকীয় খানা খায়, টাকা পরিশোধ না করিয়েই ভারতের জমিনে পালিয়ে যায়। ঠিক না বা ঠিক? চিন্তা করেন, এটা একজনের টাকা বাকি। তাহলে আরো কত এমপি মন্ত্রী আছে, এরা কত টাকা ঋণ করেছে। তবে যারা দুনিয়াদার, এরা সবাই ধোকার মধ্যে নিমজ্জিত, এরা সবাই ক্ষতিগ্রস্ত। ঠিক না বা ঠিক ভাইরা? এদের থেকে শিক্ষা নিতে হবে। যারা বলেছিল এই জমিন থেকে পালাবো না, এই জমিন থেকে সবাইকে পালিয়ে যেতে হবে। কেউ মরে যাবে, কেউ উড়াল দিয়ে বিমানে অন্য কোথাও চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। আমি কারো সমালোচনা করার জন্য আসি নাই। রাজা বাদশা বলো, সবাই পৃথিবীতে গরিব। কথা বলেন, একমাত্র ধনীকে আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলে, দুনিয়াতে সবাই ফকির, ধনী আমি আল্লাহ। শেখ হাসিনাও ফকির না ধনী? জোরে। নমরুদ, ফেরাউন, সবাই বলেন সবাই ফকির, ধনীকে জোরে বলো। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হাইয়ুল, আল্লাহ কাইয়্যুম। আল্লাহ কারো কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে সবাই ঠেকা। 17 বছর রাষ্ট্র চালাইছে, মানুষকে ঠগাইছে, আলেমদের বাঁশ দিছে, ফাঁসিতে ঝুলাইছে। পালিয়ে যাওয়ার সময় 2.5 কোটি টাকা বাকি রেখে পালিয়ে গেছে। তারে এখন ওই পাওনাদাররা খুঁজতেছে। মনে রাখবেন, কারো কাছে কোন দোকানদার, পৃথিবীর মানুষ কেউ যদি পাওনাদার 1 টাকাও থাকে, সে আল্লাহর জান্নাত যেতে পারবে না। কথা কি বুঝতে পারছি? খুব সাবধান, সামনে নির্বাচন আসতেছেন না, যাকে তাকে ভোটও দিবেন না। এমন মানুষকে ভোট দিবেন, সে চুরি করবে, ডাকাতি করবে, আপনার ওই গুনাহ আপনার আমলনামায় জমা হবে। আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন। আমি বলবো না পিসা হুজুর সর্বনাই দেন, আমি সর্বনাই করি, আমি কোন হাতটা খারে দেন। আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন। তবে সাবধান, এমন কাউরে ভোট দিবেন না সারা জীবন কানতে হবে। আজকে দেখলাম বিএনপির এক সমাবেশে, বিশাল বড় সমাবেশে, মহিলাদেরকে ভাড়া করে নিয়ে গেছে। এক একজন মহিলা পার পিস 300 টাকা। কয় টাকা? জোরে কম। 150 করে দিছে, আর 150 করে দেয় নাই। মহিলারা কেসাল শুরু করছে, কয় টাকা দিল না কেন? কথা বুঝাতে পারছি? আর একজনে আবার ফেসবুক পার্টি আছে না, ওমা বিড়ি খাইলো, ফেসবুকে ভিডিও হয়। এখন
ফেসবুকে একজন ভিডিও করে ছেড়ে দিছে, কয় ভাড়া করে নিয়ে আইছে। এরকম যত দল বাংলাদেশে আছে সব দলের মধ্যে মানুষ দেখাবার জন্য মানুষকে চা খাওয়াইয়া নিয়ে যায়, টাকা দিয়া নিয়ে যায়, ভাড়া করে নিয়ে যায়। কথা ঠিক না বা ঠিক? আর আমরা ছাগলের চেয়েও নিকৃষ্ট। 500 টাকায় আমরা বিক্রি হই। একটা ছাগলের দাম কত? ছাগলের দাম 500, 10,000, 5,000, 3,000 সর্বনিম্ন ছোটটা। একটা মুরগি কত? বড় মুরগি তা তুমি আমি তো মুরগির চেয়ে কম দামি। চায়ের কাছে বিক্রি হয় 500 টাকার কাছে বিক্রি হয়, ঠিক কিনা? আর মুসলমান কারো কাছে বিক্রি হবে কেন? মুসলমান তো বিক্রি হয়েছে আল্লাহর কাছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিনের জান মাল আমার বিনিময়ে মুমিন আমি আল্লাহ, জান্নাত হলো তোমার। আমি এই মেয়েদেরকে বলবো, তোমরা কেমনে বিক্রি হইলা? 300 টাকায় বিক্রি হয়ে গেছে মিছিলে, মিটিং এ গেছে, সারা দিন বসে আছে, 150 টাকা পাইছে, 150 টাকা দেয় নাই, মাথা গরম, একজন আরেকজনের চুল ধরে ফেলছে, তুই নিয়ে আসছিস আমার টাকা দে। নেতা তো ভাগছে, পকেট গরম, চলে গেছে হোটেলে বইয়া চা টানতেছে আর বিড়ি টানতেছে। কথা বল না কেন? এই হলো আমগো দুনিয়া রাজনীতি। এগুলো রাজনীতি না, এগুলো প্যাট নীতি। আসল রাজনীতি করেছে মদিনাওয়ালা নবী, ঠিক কিনা? ভাইরা আমারে বলছে, ওদের রাজনীতির কথা বলবেন না। আমি দুনিয়া রাজনীতি পছন্দ করি না। রাজনীতি যদি করতেই হয় আমি মদিনাওয়ালা, আমার রাসূলের রাজনীতি আমি করব, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনার হিসাব আপনি দিবেন। তবে আপনার আমার সবার দল হলো একটি, সেটা হলো ইসলাম। সেটা কি? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন দল যদি কেউ করে, আল্লাহ বলে সে তার নিজেরাই নিজেদের কপাল মন্দ করে। তাহলে আমরা দল করব কার? আল্লাহর দলের নাম কি ভাই? ঘুমাইতেছে। আল্লাহর দলের নাম কি? ইসলামের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? ইসলাম কাউরে ঠকাইছে, ইসলাম কাউরে কাটছে, ইসলাম কাউরে মারছে। তোমরা মানুষকে মারো কেন? পাথর দিয়ে মানুষকে মারো কেন? কথা কর না কেন? পাথর দিয়ে মানুষকে মারো, চান্দা তোলো, এটা রাজনীতি না, এটা ভণ্ডামি, এটা ভারতের দালালি। সাবধান। মদিনাওয়ালা নবীর ইসলাম হলে করবেন, না হলে করবেন না। আবার কেউ কেউ কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো না, তোমার রাজনীতি করার দরকার কি? কথা কর না? এজন্য আমরা পিসা হুজুরেরা কারো সাথে নাই। আমরা আমাদের মতো, সিটের দরকার নাই, আমাদের দরকার আল্লাহর জান্নাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। চিল্লে বলেন আমিন। রাত গভীর, বাকি বয়ান পয়েন্ট দুইটা ভেঙে দিয়ে মুনাজাত দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ। আমার ইউটিউবে অনেক হাজার হাজার বয়ান আছে, ওখানে শোনেন, কারণ সাউন্ড সিস্টেম ছাড়া কথা বলা যায় না। আমি 4-5টা গজল গাই, এরপর যদি একটা উৎসাহ দেই আপনাদের জন্য গাই। যুবকরা বলছে একটা গজল গাই, সবাই মিলে 2 হাত উঁচু করে তাকবীর মারো, পারবো ইনশাআল্লাহ। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি মারবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন
নামতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আর দুই হাত তুলে নবীর স্লোগান দিতেন সাহাবা একরাম, এভাবে আপনি দিবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।